আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে মিষ্টি কুমড়া গাছের ফুল ফল আসলে কিভাবে আপনারা ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছের পরাগায়ন করে দিবেন। তা মিষ্টি কুমড়া গাছ সাধারণত ছাদ বাগানে কমই থাকে। এখানে যদি আপনার প্রজাপতি মৌমাছি যদি না আসে তাহলে হয় কি আপনার এটা নষ্ট হয়ে যায়। এই জন্য অবশ্যই পরাগায়ন করে দিবেন। তা আজ আমি আপনাদের সে বিষয়টি দেখাবো যে কিভাবে পরাগায়ন করবেন। এটা দেখুন, একটা পুরুষ ফুল। এই পুরুষ ফুলটি আসলে আপনার যে ফুলটা আসলে আপনার ফল দেখতেছেন, ওই ফুলটার সঙ্গে পরাগায়ন করে দিতে হবে। তো দেখাচ্ছি আপনাদের ফুলটা চারপাশ থেকে এইভাবে ছিঁড়ে নেবেন। মাঝখানে যে অংশ থাকলো টাচ না লাগে এবং ছোট ছোট সেটা পড়ে না যায়। এইভাবে সামান্য আস্তে আস্তে পরাগায়নের কাজটা শেষ হয়ে গেল। এবার কিছুদিন অপেক্ষা করার ফলা, দেখা যাক কি রেজাল্ট আসে। তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সবসময় পাশে থাকবেন এই ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নিত্য নতুন ছাদ বাগানের ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আপনারা কেউ মিষ্টি কুমড়া গাছ ছাদ বাগানে রাখছেন কিনা, রাখলে কেমন ফলন পান কিংবা কিভাবে পরিচর্যা করেন, কমেন্ট করে জানাবেন। তা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই জন্য সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। দেখুন কত সুন্দর বস্তায় মিষ্টি কুমড়া চাষ করছি এবং সেখানে ফুল ও ফল কত সুন্দর আসছে। এটি শাক আপনারা সারা বছর খেতে পারবেন, পাশাপাশি ফুল ডিম দিয়ে ভাজি করে খাওয়া যাচ্ছে, ফলও খাওয়া যাচ্ছে। তো অবশ্যই বাড়ির আঙিনা এবং ছাদ বাগানে সবজি চাষ শুরু করুন। সতেজ সবজি ফল ফুল পেতে নিজ উদ্যোগে কিছুটা সময় দিয়ে সবজি চাষ শুরু করুন। আসসালামু আলাইকুম। সকলের জন্য আবারও বলছি দোয়া ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।